পৌঁছে ও মানুষকে অনেক পচায়, খুব বাজেভাবে পচায়। আমাকে অনেকেই বলতেন যে নায়িকারা গোপন রাখে, বাচ্চা নিয়ে ক্যামেরার সামনে আসে। ও খুবই অলস আর বেশি ভোজন রসিক, মানে ওগুলো খায়, আমাকে খেয়ে খেয়ে আবার বিয়ের পর তো একটু ঘুরেই বেড়াবো, এটা তো স্বাভাবিক। সারা বছর ধরে কাজ করেছি, এখন যদি একটু নিজেকে একটু টাইম না দেয় তাহলে কিভাবে হবে? তো এখন আমাদের ঘোরাফেরা শেষ, আবার নতুন করে কাজ স্টার্ট। আমার শ্বশুর বাড়ি হচ্ছে ভৈরবে। সবাই তো কিশোর ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে আলাদা আর ভৈরব হচ্ছে আলাদা, কিন্তু সবাই তো আপনাকে ব্রাহ্মণবাড়িয়াই করে, মানে এইসব। আসলে আমি জানি না, এটা হয়তো বা মিস্টেক, কিন্তু আমার শ্বশুরবাড়ির যে এলাকাটা একদম মানে ভৈরব শহর, এটা খুবই সুন্দর জায়গা। ওখানে কোনো মারামারি কাটাকাটি হয় না, হয়নি। কথা দিয়েছিলাম আমাকে অনেকেই পিঞ্চ মেরে মেরে আমাকে বলতেন যে নায়িকারা গোপন রাখে, বাচ্চা নিয়ে ক্যামেরার সামনে আসে। তো আমি সবাইকে প্রমিস করেছিলাম যে আমি যা করবো ওপেনলি করবো, আমি কোনো কিছু লুকোচুরিতে নাই ভাই। কারণ বিয়ে হচ্ছে একটা শরীয়ত মোতাবেক হয়, আমি পরিবার পরিজন সবাইকে নিয়ে করেছি। আপনাদেরকেও জানিয়েছি, আমি সবার দোয়া চাই। আপনারা তো অবশ্যই সোশ্যাল মিডিয়া দেখে বুঝবেন যে কেমন চলছে, কে কারে ম্যানেজ করে চলেন একটু যদি। আমার সোশ্যাল মিডিয়াতে আমি মাশাআল্লাহ আমার সবকিছু আমি আপনাদের সামনে প্রকাশ করি, আমি কোথায় ঘুরতে যাচ্ছি, কি করছি, আমি সবকিছুই জানি। আলহামদুলিল্লাহ আমি খুব হ্যাপি আছি। ভাইয়া দুটো নেগেটিভ গুণ বলবেন, দুটো পজিটিভ গুণ বলবেন স্ত্রী হিসেবে। ওর নেগেটিভ গুণ হচ্ছে ও মানুষকে অনেক পচায়, খুব বাজেভাবে পচায় আর খুব হাস্যকর ওয়েতে পচায়। মানে এটা হচ্ছে আপনাকে পচাবে, মানে আপনি মানে মজা পাবেন এটাতে, এরকম ভাবে মানুষকে পিঞ্চ মেরে মেরে পচায় খুব ফানি ভাবে। আর ও খুবই অলস আর বেশি ভোজন রসিক, মানে ওগুলো খায়, আমাকে খেয়ে খেয়ে আবার। আপনি কি কি রান্না করে খাওয়াইছেন এই পর্যন্ত? খালি তো দেখি মানে রেস্টুরেন্টেই খাচ্ছেন। আসলে আমি অত ভালো রাঁধুনি না, আমি শখ করে মাঝে মাঝে রান্না করি। চিকেন রান্না করেছি, বিফ রান্না করেছি, কিন্তু এটা অ্যাকচুয়াল এভরিডে লাইফস্টাইলের মতো না, এটা শখ করে করা। ফার্স্ট বিয়ের পরে একটু খাওয়া দাওয়া হয়, অনেক জায়গায় ঘোরা হয়, অনেক দাওয়াত থাকে, তো এটা তো ন্যাচারাল। আর সংসার জীবনে সবচেয়ে বেশি রাগ কে করে, আপনি না ভাইয়া? আমি একটু বেশি রাগ করি, আর রাগের পিছনে কারণ আছে, ও আমাকে অনেক চেতায়, মানে ও এরকম খোঁজা মেরে মেরে কথা বলে, আমি আসলে বুঝতে পারি না, তখন একটু রাগ করি। আবার ও জোকারি করে এরকম চুপ করে আমাকে হাসায়, তখন আমার রাগ থাকে না বেশি। সব কাজই আছে, আমরা আগে দেখতাম না, এটা বেশি দেখছি, নায়িকারা বেশি পিটাকারা দিকে হয়ে গেছে। আপনারা প্রতিটা প্রোগ্রামে সেলিব্রিটিদেরকে এখন ডাকেন, এই জন্যই আমরা আসি। আগে প্রচলন ছিল না, আগে এতটা জাঁকজমক ভাবে সবাই করতো না, এখন সবাই কোনো কিছু ওপেনিং করতে গেলে জাঁকজমক ভাবে করে। এই জন্যই সবাই চায় যে একটা তারকা আসলে আপনারাও জানবেন, দর্শকও জানতে পারবে কোনো ব্র্যান্ড ওপেনিং হচ্ছে। এই জন্য তারকারা সবসময় আসে এবং আপনাদের উৎসাহ করে, যাতে করে আপনারাও ওই ব্র্যান্ডের প্রতি আগ্রহী হন।